যে মাছগুলোতে একটু কাঁটা কম থাকে সেই মাছগুলো কিন্তু বাচ্চারা খেতে একটু বেশিই ভালোবাসে, তাই না? আর বাচ্চাদের কথা নাই বলে আমি আমার নিজের কথাই বলি, যে মাছগুলোতে কাঁটা একটু কম সেই মাছগুলো কিন্তু আমারও বেশ পছন্দ। আমার কাছে এই মাছগুলো খুব ভালো লাগে। কাঁটাওয়ালা মাছ খেতে আমার খুব ভয় করে, মানে যেই মাছে একটু বেশি কাঁটা থাকে এটাই আর কি। তোমাদের কার কাছে এমন লাগে অবশ্যই একটু জানাবে যে কাঁটাওয়ালা মাছ খেতে ভয় লাগে। আসসালামু আলাইকুম, কী অবস্থা সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ আমরা বেশ ভালো আছি। চলে আসলাম আজকে আবার নতুন আর একটা ভিডিও নিয়ে। তো যে যেখান থেকে ভিডিওটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবে এবং ফলো দিয়ে সাথে থাকবে। তো অনেক দিন ধরেই কিন্তু বাসায় পাঙ্গাস মাছ আনা হয় না আর পাঙ্গাস মাছ খাওয়াও হয় না। আমাদের কিন্তু পাঙ্গাস মাছটা বেশ পছন্দ, আমাদের বলতে আমার আর আমার ছেলে মেয়ের। আমার হাজব্যান্ডের আবার তেমন পছন্দের কোনো জিনিস নেই, খুব কমই আছে যেটা খেতে সে পছন্দ করে। যাই হোক, রান্না হলে সেও খায়, এটাই হচ্ছে ব্যাপার। তো পাঙ্গাস মাছের কথা বলছে বলে পাঙ্গাস মাছটা কিন্তু এনে দিছে। আর আজকে সেই পাঙ্গাস মাছটা রান্না করার জন্যই চলে আসছি। আর পাঙ্গাস মাছের যে পেটের মাছটা থাকে এটা কিন্তু আমার ছেলের বেশ পছন্দ। আর ওটা মানে তেল তেল ভাব, তো ওটাও খুব ভালো খায়, আমার কাছেও ভালো লাগে, কিন্তু এখন আর সেভাবে খাওয়া হয় না যেহেতু ছেলে খায়। আর একটা পাঙ্গাস মাছের আসলে কয় পিস মাছই হয় পেটের। আর আমার মেয়ে কিন্তু একদম আলাদা, মানে সে একবারে তার বাবার মতো তেল জাতীয় কোনো খাবারই খায় না। আর আমার কাছেও তেল জাতীয় খাবার ভালো লাগে বলে হয়তো আমার ছেলের কাছেও ভালো লাগে। আমার মেয়ে যে মাছের যে চামড়াটা থাকে ওটাও খায় না, সাথে যে পেটের মাছটা যে তেল তেল একটা ভাব থাকে সেটাও কিন্তু আমার মেয়ে একদমই পছন্দ করে না। যাই হোক, পাঙ্গাস মাছটা খুব সুন্দর করে রান্নাটা করে নিছি, হালকা হালকা করে একটু ঝোল দিয়ে ভুনিয়ে নিয়েছি, দেখতেও কিন্তু বেশ ভালো লাগছিল। তো এখানে আমি কিন্তু ছোট মাছ ভাজি করব, মানে কাছিয়ে গুঁড়া যেটা ওইটা ভাজি করব। সবসময় তো দেখছো যে আমি এই ছোট মাছটা আসলে হাতে মেখেই রান্নাটা করি, আলু দিয়ে ভাজি করি আর কি, কিন্তু আজকে ভাবলাম একটু অন্যরকমভাবে ট্রাই করি। এই জন্য চলে আসলাম আজকে অন্যরকমভাবে রান্না করার জন্য। প্রথমে আমি এখানে পেঁয়াজ রসুন আর মরিচটা দিয়ে খুব সুন্দর করে ভেজে নিয়েছি, তার মধ্যে একটু হলুদ আর একটু পেঁয়াজ রসুন বাটা আর লবণ দিয়ে জাস্ট সুন্দর করে মশলাটা কষিয়ে নিয়েছি। এরপরে কিন্তু এর মধ্যে আমি দিয়েছি 2 রকমের আলু, মিষ্টি আলু আর গোল আলু। এটা দিয়ে কিছু সময় আর কি এটাকে রান্না করে নেব, মানে 50%-এর মতো এটা সেদ্ধ করে নেব। আজকে একটু আলুটা একটু বড় বড় করে কাটা হয়েছে, এই জন্য ভাবলাম যদি একসাথে মাছটা দিয়ে দেই তাহলে একবারে মাছটা ভেঙে যাবে, এই জন্য আর কি মাছটা আমি প্রথমে দিব না। আলুটা যখন মোটামুটিভাবে একটু সেদ্ধ হয়ে যাবে তার উপরে কিন্তু যে মাছটা আমি সুন্দর করে দিয়ে দিয়েছি, এটা দিয়ে এখন আস্তে আস্তে করে আলুটার সাথে খুব সুন্দর করে মানে মিশিয়ে দিব। আর এখন যে মিষ্টি আলু হোক বা গোল আলু কী একটা ভাব হয় জানি না, মানে মিষ্টি আলু কিনে রাখছিলাম, মিষ্টি আলুর ভিতরে একবারে পোকা হয়ে গেছে, একবারে মানে 4-5টা মিষ্টি আলু কাটছি, মনে হয় যে একটা মিষ্টি আলু সেইভাবে ভালো ছিল না। এটা কেন হয় অবশ্যই একটু জানাবে। আর গোল আলুর মধ্যেও সেম এরকমই অবস্থা, গোল আলুতে কিন্তু একটু কমই পোকা হয়, কিন্তু মিষ্টি আলুতে একবারে মানে বেজায় অবস্থা, মানে এতটাই খারাপ, একবারে পোকায় সবগুলো আলু ভরে গেছে। যাই হোক, মাছগুলো কিন্তু আলুটার সাথে খুব সুন্দর করে মিশিয়ে দিয়েছি, এবার আস্তে আস্তে ঢেকে ঢেকে রান্নাটা করে নেব। আর এই আলুটা যদি একবারে ভাজা ভাজা করা হয় তাহলে কিন্তু ঘ্রাণটা খুব সুন্দর আসে আর খেতেও বেশ মজা লাগে, যেহেতু মিষ্টি আলু দিয়ে ভাজিটা করছি আর এই জন্য কিন্তু ভাজিটা একটু মিষ্টি মিষ্টি লাগছে। যাই হোক, খুব মজাই হয়েছিল। আজকে রান্নায় কিন্তু একটু ডালও ছিল। যাই হোক, সব কিছু মিলে বেশ ভালোই ছিল আলহামদুলিল্লাহ। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবে। খোদা হাফেজ সবাইকে।